এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মানা গ্রামের এখানে সরস্বতী নদীর উৎপত্তিস্থলে। এখান থেকেই সরস্বতী নদীর উৎপত্তি হওয়ার পরে একদম মিশে যায়, এরপর আর দেখতে পাওয়া যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য, এই পথ ভেঙে ভেঙে আমরা স্বর্গরোহিণী পথ ধরে চলেছি বসুধারা ফলস ট্রেক করতে। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সেই বসুধারা জলপ্রপাত বা জলরাশি কুলকুল বেগে ঝরে পড়ছে নিচের দিকে। মানে জাস্ট চোখে দেখে বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর একটা পরিবেশে আমরা এসে পৌঁছেছি। যখন জল ছিটকে ছিটকে এসে পড়ছে, এতটাই সুন্দর এই জায়গাটা। তো আপনারা আসুন, আপনারা দেখুন। আর এই মুহূর্তে আমরা রয়েছি বসুধারা জলপ্রপাতের সামনে। তো গুড মর্নিং, চান টান করে নিয়েছি। ঠান্ডা কিন্তু ভালো আছে, যদিও রুমে কিন্তু আমাদের গিজার টিজার রয়েছে, তাই গরম জলে কোনো অসুবিধা হয়নি। তো ওই একটাই রেস্টুরেন্ট আমাদের এখানে চেনা জানা, ব্রহ্মকমল, ওখানেই খাওয়া দাওয়া করি। চলে এসেছি, সকালবেলা চা টা খাবো, একটু আলুর পরোটা খাবো, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে গিয়ে মানাগ্রামের পথে। মানে মেনলি মানাগ্রামটা ঘুরবো না, আমরা যাবো হচ্ছে বসুধারা ফলস ট্রেক করতে। তো এবারে আমরা বেরিয়েছি শুধু ট্রেক করবো, এটা মানে মেন্টালিটি নিয়ে আর কি। তো দেখতে থাকুন, ভালো ভালো ভিডিও আসবে। আর উল্টো দিকে ম্যাডাম রয়েছে, দেখাচ্ছি। এবারে কি খবর, ঠিকঠাক? গুড মর্নিং। হ্যাঁ ঠিকঠাক। ঠান্ডা কেমন? কালকে রাতে একটু ঘুমটা ঠিকঠাক হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে প্রায় 3 দিন বাদে আমি ঠিক করে চান করলাম। কারণ এই কদিন এই ঘাংরিয়াতে গোবিন্দ ঘাটে ঠিক ছিল, ছিলাম, তাও ঠিক ছিল, কিন্তু ঘাংরিয়াতে তো মানে ওই চান ঠান ঠিক করে করতেই পারি একদম। এক তো বরফ গলা জল, আর 2 নম্বর হচ্ছে ওখানে কারেন্ট নেই। ওখানে কারেন্ট নেই, তো যার জন্য গিজার চলছে না। যে হোটেলটাতে ছিলাম ওদের গিজার আছে, কিন্তু গিজার দেখলাম কাজই করছে না, কারেন্ট থাকছে না, এই থাকছে না, প্রবলেম। বরফ গলা জলে ওই 3-4 মগ জলে যা কি চান করেছি, কাক চান করেছি। আজকে ঠিকঠাক মানে 3 দিন বাদে বা 4 দিন বাদে আজকে ঠিকঠাক চান করলাম। এই হচ্ছে ব্যাপার। তো মর্নিংয়ে একটু চা খাবো, পেট ভরে খেয়ে দিয়ে চলে যাবো হাঁটতে, পাহাড়ের পথে হাঁটতে চলে যাবো, পাহাড়ের কোলে কোলে। আর আজকে যে রাস্তাটা যাবো শুনে নিন, এই রাস্তা দিয়েই কিন্তু বলা হয় পাণ্ডবরাঙ্গে গিয়েছিল। শতপন্থের যে রাস্তাটা, এই রাস্তা ধরেই পঞ্চপাণ্ডব স্বর্গরোহিণীর পথে একদম মানে মোক্ষের উদ্দেশ্যে তারা এগিয়ে গিয়েছে। মানে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী আর সঙ্গে ধর্মরাজ। আমরা বলছি না যে আমরা সেগুলো, বাট ওই আর কি ছুঁয়ে দেখার চেষ্টা করছে। মানুষ তো ইতিহাসকে ছুঁয়ে দেখতে চায়, বাট এটা তো ইতিহাস না, এটা আমাদের বাস্তব। আমরা বাস্তবকে ছুঁয়ে দেখার চেষ্টা করছি। তো চলুন, রাস্তাটা ভালো। আগে আমি গেছি, ম্যাডাম যায়নি, ম্যাডামের ফার্স্ট টাইম, আমার সেকেন্ড টাইম। ভালো কিছু দেখাবো, চলুন অপেক্ষা করুন। গরম চা, ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। আর চলে এসছে আলুর পরোটা, তার সাথে দিয়েছে একটু আলু চানার তরকারি। ওরা বললো চানার আপনার তরকারি নেবেন না শুধু খাবেন, শুধু ভালো লাগবে না, একটু তরকারি নেবেন, দিয়ে দিন। তো ম্যাডামের কথা তাই আছে, আমার কথা তাই আছে। এবার এটা খেয়ে দেখাটা পালা এখন। ম্যাডাম এবার চাটা খাচ্ছে। কি করা আছে ব্রহ্ম, আমি বারবার বলছি, যদি আপনারা আসেন যেখানেই থাকুন না কেন, এই ব্রহ্মকমলে খেতে আসবেন। বিশ্বাস করুন, নিরামিষ খাওয়া তো পাবেন, এবং এত সাফ সুতরা পরিষ্কার পবিত্র খাবার পাবেন, মানে কিছু বলার নেই। যেরাম বলবেন সেরাম বানিয়ে দেবো আপনার মতো করে। সেই খেতে পরোটা দেখুন, ওটা কিন্তু হাফ পিস। ভালো স্টাফিং আছে দেখতে পাচ্ছি এখান থেকে, একদম এই ধরনের মালিক থেকে স্টাফ প্রত্যেকে খুব ভালো, খুব ভালো, ভালো খেতে। আলু আছে ভরা ভরা, মানে ভালোভাবে মশলা দিয়ে, মানে আলুর পরোটা বলতে যেটা বোঝায় একদম অরিজিনাল সেটাই। একটু তরকারিটা খেয়ে দেখো কেমন করেছে। চানার তরকারি, কাবলি চানা দিয়ে আলু দিয়ে, ধোঁয়া ওটা জিনিস একবারে হালকার মধ্যে ঠিকঠাক। এখন সকালবেলা ব্রেকফাস্ট জন্য ফাটাফাটি ব্যাপার, তাই তো? একদম ভালো খেতে খাবারটা, সকালবেলার ব্রেকফাস্টটা ঠিকঠাক। এই ব্রেকফাস্ট করি আমরা বেরিয়ে পড়বো বসুধারা ট্রেক করতে। এগুলো কত করে আমি ঠিক জানি না, পরোটাগুলো 30-40 মধ্যেই হবে, বাট রিজনেবল। হ্যাঁ রিজনেবল খুবই, একদম বদ্রীনাথের মতো জায়গায়। দেখতে থাকুন। তো সকালবেলা দেখলেন, আমরা তো প্রথমে ব্রহ্মকমল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তারপরে একটু ভাবলাম যে সকাল সকাল মন্দির না গেলেই নয়, আমাদের বদ্রীনারায়ণ বা বদ্রী বিশালকে না দর্শন করলেই না। তো মন্দিরে গেলাম। তো কালকে তো আমরা মন্দিরে ভিডিও করেছি না, আলাদা করে কিছু ভিডিও করিনি, একদম ফাঁকা রয়েছে। যেহেতু ওই যে বললাম চারদিকে প্রচুর ধস রয়েছে, গাড়ি আসছে না, ফলে যে কজন এই বদ্রীনাথেও মানে যোশীমঠের উপরে আটকে রয়েছে তারাই কিন্তু রয়েছে, ফলে মন্দির একদম ফাঁকা। মানে আপনার পাড়ার মন্দিরে যেমন টুকটাক ভিড় হয় ওই 10-12 জনে, সেরকম মানে আজকে মন্দিরের সকালবেলা গেলে গর্ভগৃহে ঢুকতে দেয়, গর্ভগৃহে ঢুকতে দিল, বসলাম অনেকক্ষণ, বসে ওখানে প্রণাম করলাম, পুজো দিলাম, দিয়ে ঠিয়ে বেরালাম। বেরিয়ে
আস্তে আস্তে এই মানাগ্রামের যে রোডটা, এই রোডে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে? এই যে আমার পাশে দেখছেন এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো কিন্তু আমাদের মানাগ্রামে নিয়ে যাবে 50 টাকা করে শেয়ারিং। যদি আপনি 2-3 জন থাকেন, মনে করেন আমার তাড়া আছে, তাহলে পুরো গাড়ি রিজার্ভ করে নেবেন, 500 টাকা দিতে হবে 10 জনের ভাড়া হিসাব করে। আর যদি শেয়ারিংয়ে যাবেন মনে করেন, তাহলে গাড়িতে বসতে হবে, ওই গাড়ি ভরলে তবে ছাড়বে। আমরা গাড়িতে বসেছি, এই সুমোটাতে বসেছি আমরা, ম্যাডাম বসে আছে, তো বললো আমাদের নিয়ে 4 জন হয়েছে, এখন আরও 6 জনের অপেক্ষা, কতক্ষণে আসবে কিছু জানা নেই। তো এটা হচ্ছে মানাগ্রামের বাস স্ট্যান্ড, এই দেখুন বাসগুলো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে গিয়ে মানাগ্রামের বাস স্ট্যান্ড, ঠিক আছে? তো এখানে দাঁড়িয়ে রয়েছি। এবার এখান থেকে মানাগ্রাম চলে যাওয়া, পিছনে বিউটিগুলো দেখতে পাচ্ছেন, পাহাড়গুলো গ্রিনে পুরো ভরা। বর্ষাকালের দিকে এলে এই গ্রিনারিসটা পুরো দেখতে পাবেন, আকাশে পেঁয়া তুলোর মতো মেঘ, মানে মনে হচ্ছে শরতের ছোঁয়া, পুজো ব্যাপার। এই হাইওয়ে ধরে চলে যাওয়া মানাগ্রামের ওখানে। মানাগ্রামটা মেন উদ্দেশ্য নয়, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি আজকে বসুধারা ফলস ট্রেক করব, ওই স্বর্গরোহিণীর পথ ধরে, যেটা আর কি বললাম যে মানে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী আর ধর্মরাজ গেছিলো যে রাস্তা দিয়ে। এর ভিডিও আমাদের চ্যানেল আগে রয়েছে, বাট আবারও করছি, এই জায়গাগুলো এলে ভালো লাগে ট্রেক করতে, তো সেটাই দেখাবো। দেখছি কখন গিয়ে পৌঁছাই, মোটামুটি 9:30 মতো বাজে, এখন গাড়িতে বসে আছি, কখন গাড়ি ভরবে তারপরে গাড়ি ছাড়বে তবেই যেতে পারবো। দেখা যাক কী অপেক্ষা করে আছে। আবার ভিডিওতে এলাম। ব্যাপার হচ্ছে কি দেখুন, অনেক সময় আমরা বলি না যে অত্যাধিক ভিড়, হেভি ক্রাউড, কিছু পাচ্ছি না, ভাড়া বেশি নিচ্ছে, আর এখানে এত নিরিবিলি হয়ে গেছে এখন, বিশ্বাস করুন একটা গাড়ি ভরছে না। একটা গাড়িতে 10 জন লাগবে, 2 জন বসে আছি, বলছে পুরো রিজার্ভ করে নিন, নাহলে ভরলে ছাড়বো। এই করতে করতে 9:15 থেকে বসতে এখন 10:10 হয়ে গেছে, কোনো লোক পাচ্ছি না। বাধ্য হয়ে এই বদ্রীনাথ থেকে মানাগ্রামে যে 5 কিলোমিটার এটা হাঁটা শুরু করলাম, যে কারণ দেখুন কখন ভরবে, দুপুর 1টা-2টোয়, ততক্ষণ তো বসে থেকে সময় নষ্ট করতে হবে না। আমরা এইভাবে হাঁটতে থাকি, রাস্তায় যদি কোনো প্যাসেঞ্জার গাড়ি পাই যে এই মালপত্র নিয়ে ঠিয়ে যাচ্ছে, সেই গাড়িতে হয়তো আমরা উঠে পড়তে পারি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলতে থাকি, দেখি। আর এদিকে দেখুন আমার পিছনে বিশাল বড় অলকানন্দা, একদম সেই কানেকশানগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা চলছি, এবার কি করে পৌঁছাবো জানি না, দেখি আগে যেতে থাকি। হাঁটা শুরু করেছিলাম, তারপর অবশেষে একটা গাড়ি ভগবান রূপে দেখা দিয়েছে, ও বললো আমার বাড়ি মানাগ্রাম যাচ্ছি। এই উঠে পড়েছি, গাড়িতে আমরা 2 জনই আছি, আর কেউ নেই, আমি আর ম্যাডাম। আমরা চলে যাবো মানাগ্রামের পথে। গাড়িটা ঘোরাচ্ছে, এই গাড়িতে করে আমরা চলে এলাম, অনেক কষ্টে পেয়ে গেলাম। তো ওই হচ্ছে আমরা চলে এসেছি এই মুহূর্তে মানাগ্রামে। এই আমি যদি ঘোরাই, পিছনে দেখতেই পাচ্ছেন এই গেটটা করা রয়েছে, এই গেটটা যে মানাগ্রাম, তো বলা হয় ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। এখন আগে ছিল লাস্ট ভিলেজ, এখন হয়ে গেছে ফার্স্ট ভিলেজ। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাবো। নতুন করে গেট করা আছে, জয় মহাবীর ঘণ্টাকর। তো ভেতরে এখানে থাকার জায়গা আছে, আপনি চাইলে এসে থাকতেই পারেন, একদম নিরিবিলি। এখন ওই মেন গেট থেকে হাঁটতে হাঁটতে সরু রাস্তা দিয়ে এলাম। এখানে আসার পর দেখুন এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে গণেশ গুফা আর ব্যাস গুফার দিকে, যেখানে ব্যাসদেব বসে মহাভারত দিকে ছিল। আর এদিকে চলে যাচ্ছে কি সরস্বতী ধাম, ভীমপুল, আমরা সেদিকেই চলে যাব। ওই ভীমপুলের ওপর দিয়ে গিয়েই আমরা বসুধারার দিকে ট্রেক করা শুরু করব। তো চলুন আজকে এই দিকটা আগে যাই, ফেরার সময় যদি সময় থাকে তখন ব্যাস গুফা, গণেশ গুফাগুলো আমরা দেখবো, কারণ অনেকটা সময় নষ্ট হলো, সেই জন্য আমরা তাড়াতাড়ি করছি। আর এখানে চলার পথে অনেক ছোটো ছোটো দোকানপাট রয়েছে, একটু জিনিসপত্র কিনতে পারেন। দেখুন সামনেই উল বুনছে, ভালো লাগবে এগুলো। দেখুন যেহেতু এই মুহূর্তে টুরিস্ট কম, তাই দোকানপাট একটু বেশি বন্ধই রয়েছে, বাট চলার পথে শৌচালয় থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো চলতে থাকে, এই ম্যাডাম আগে আগে চলছে,
আর এরা পিঠটা ধরছে, ঝুড়ি নিন, বাস্কেটে বসুন, এরা একটা ব্যাপার স্যাপার। তো আমরা আস্তে আস্তে চলেছি ভীমপুলের দিকে। তো চলুন, ভীমপুলটা কি সেটা সামনে গিয়ে বলবো। সবাই হয়তো জানেন কম বেশি, তাও একটু বলে দেবো। পাথরগুলো যখন গড়িয়ে পড়ে না, এনারা এগুলো ভেঙে নেয়, ঠিক আছে, কাজবাজ করে। তো এখানে বলা হয় যে পাথর দিয়ে যদি বাড়ি বানিয়ে যান তাহলে ভগবান আপনার বাড়ি বানিয়ে দেবে। আমি এটা বানিয়েছি, দেখুন ছোট্ট একটা বাড়ি। আর এদিকে ম্যাডাম একদম সিমেন্ট বালি নিয়ে শুরু করেছে। আজকে বাড়ি তৈরি হবে কিনা সন্দেহ আছে, অনন্তকালে এখন বাড়ি বানাবে, এই হচ্ছে কি ব্যাপার। আর আমরা সামনে দিয়ে আস্তে আস্তে চলে যাবো স্বর্গরোহিণীর পথ ধরে বসুধারা ফলসের দিকে। পাহাড়টা দেখেছেন কি লাগছে দেখতে, সেই। আর ওই দিকটা যদি দেখাই, এই দিকটা হচ্ছে গিয়ে আর্মি মিলিটারি বেস ক্যাম্প, ঠিক আছে। তো আমরা যাবো হচ্ছে গিয়ে এই দিকটাতে, এই যে। চলুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মা সরস্বতীর মূর্তি রয়েছে। আর যদি আপনাদেরকে দেখাই, আমরা বলি গঙ্গা যমুনা সরস্বতী, যেটা নিয়ে সঙ্গম, যেই জন্য প্রয়াগে গেছিলাম আমরা, সেই সরস্বতীর উৎপত্তি দেখতে পাচ্ছেন। এখান থেকেই উৎপত্তি হয়েছে, যে ভালো করে দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে উৎপত্তি হয়ে এখানেই কিন্তু ধরিত্রীর মধ্যে ঢুকে গেছে। তারপরে গিয়ে সেই আবার প্রয়াগে দেখতে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন জলপ্রবাহ, জলস্রোতে পুরো ধুঁয়ো হয়ে গেছে, জল ছিটে আমার গায়ে অবধি চলে আসছে, এতটাই তাগড়া জল এখানে জলোচ্ছ্বাস। তো আর এই একটা মন্দির এখানে রিসেন্ট টাইমে বানানো হয়েছে, আপনারা চাইলে মন্দিরটা যেতেই পারেন, কোনো অসুবিধাই নেই। আর এই যে রাস্তাটা এখন আমরা যাচ্ছি, এই জায়গাটাই হচ্ছে গিয়ে ভীমপুল। বলা হয় যখন এখান থেকে পঞ্চপাণ্ডব যাচ্ছিল এই স্বর্গের পথে, তখন এখানে এই সরস্বতীর ওপর দিয়ে দ্রৌপদী যেতে পারছিল না, তখন ভীম বলেছিল তুমি দাঁড়াও, আমি একটা বড় শিলাখণ্ড এনে এইখানটাতে একটা ব্রিজ করে দিয়েছিল। আজকে শিলাখণ্ডটা খুব একটা দেখতে পাওয়া যায় না, যেহেতু ব্রিজ করে দেওয়া হয়েছে বলে। তো ওই শিলাখণ্ডটা যেহেতু ভীম তুলে এনেছিল, তাই এটাকে বলা হয় ভীমপুল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভীমপুলের ওপরে। আর এই হচ্ছে সরস্বতী মন্দির, আর ওই হচ্ছে সরস্বতী নদী। আরেকবার ফাইনাল টাইম দেখিয়ে দিচ্ছি, জলের ছিটে পুরো ভিজে যাচ্ছি। এখান থেকেই মানে উৎপন্ন হয়ে একদম পুরোপুরি ধরিত্রীর মুখে হারিয়ে যায়। আর এই রাস্তায় চলে যাবে হচ্ছে কি স্বর্গরোহিণীর পথে। তো আমরা এই ম্যাডাম যাচ্ছে, তো আমরা এই স্বর্গরোহিণীর পথে যাব। তো চলুন, একটা ভালো কিছু আপনার দেখাবো বলে ঠিক করেছি। আগে এটাকে বলা হতো ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, এখন হয়ে গেছে এটা ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। এখানে চায়ের দোকানগুলো হচ্ছে কি ইন্ডিয়ার প্রথম চায় কি দোকান। তো এসে একটু চাটা আপনারা খেতেই পারেন, সরস্বতী নদীর জল ভরে নিয়ে যেতে পারেন। তো এবার আমরা উপরের দিকে যাচ্ছি। এই দেখুন এখানে লিখে দেওয়া আছে বসুধারা জলধারা, 5 কিলোমিটার পথ যেতে হবে। তো এটা আগেও ট্রেক করেছি, এবার আবার ট্রেক করবো, ওখানে একটা ঘন্টা রয়েছে। তো চলুন, এই যে ম্যাডাম আগে আগে যাচ্ছে, আমরা শুরু করলাম একটা মহৎ যাত্রা বলতে পারেন। যে এই পথ দিয়েই বলা হয় পঞ্চপাণ্ডব, দ্রৌপদী এবং ধর্মরাজ গেছিল স্বর্গের পথে। বসুধারা জলপ্রপাত দেখতে যাব আমরা মোটামুটি স্বর্গরোহিণীর পথ ধরে। খুবই সুন্দর এই জায়গাটা। তো এখানে ঢুকেই দেখুন আপনাদের কি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পঞ্চপাণ্ডবকে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন সবার প্রথমে ধর্মরাজ, তারপরে হচ্ছে গিয়ে যুধিষ্ঠির, ওদিকে ভীম, অর্জুন, তারপরে নকুল, তারপরে দ্রৌপদী, তারপরে সহদেব। এই সবাই এই রাস্তা দিয়ে বলা হয় স্বর্গের পথে গেছিলো। তো আমরাও চলেছি, স্বর্গে যাবো কিনা জানি না, বাট এই পথটার এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করছি আমরা। যদি ওয়েদার ভালো থাকে তো আপনাদের খুব ভালো একটা যাত্রা আপনাদের দেখাবো আমরা। খুব সুন্দর সুন্দর ঘোড়া বলুন, খচ্চর বলুন, চড়ে বেড়াচ্ছে আপন মনে। দেখতে দেখুন এখানেও সবাই ঘর বানিয়ে দিয়ে গেছে। এগুলো ধরা হয়, দেখুন এর সত্যতা নিয়ে আমরা কোনো কিছু বলবো না, করতে হবে এমন কোনো দাবি নেই। পাহাড়টা দেখুন, আর এই রাস্তা চলে যাচ্ছে বসুধারা ফলসের দিকে। আমরা সেই পথেই চলেছি, যেহেতু ট্যুরিস্ট কম তাই রাস্তাতে লোক পাবো না বললেই চলে। তো আস্তে আস্তে আমরা চলতে থাকি, দেখা যাক কী অপেক্ষা করে আছে আমাদের জন্য সামনে। ম্যাডাম আগে আগে চলেছে, আমি পিছু পিছু চলেছি। রাস্তাটা খুব মনোমুগ্ধকর, ভালো লাগবে। হ্যাঁ, এখনও হয়তো শেল্টার নেই, বেশ ওয়েদারটা মনোরম রয়েছে। চলতে থাকি আমরা, বা কিছুক্ষণ পর পর ফিরবো, মানে একটানা তো এরকম অক্সিজেন লেভেল যেখানে কম, কথা বলা যায় না। তো দেখতে থাকি। দেখুন প্রচুর গরু, এখানে ঘোড়া, খচ্চর সব চড়ে বেড়াচ্ছে ওদের বিচরণ ভূমিতে, ভালোই লাগছে দেখতে। তো আমরা আগে আগে চলেছি। দেখতে পাচ্ছেন ম্যাডাম রাস্তায় চলেছে। এই রাস্তা ধীরে ধীরে ঢাল বরাবর উঠতে উঠতে সামনেও দেখতে পাচ্ছি কিছু লোক যাচ্ছে। অনেকটা পথ গেলে আমরা দেখতে পাবো বসুধারা ফলসকে। রাস্তা কিন্তু খুব মনোমুগ্ধ। দেখুন অনেকটা রাস্তা আমরা হেঁটে নিচ থেকে চলে এসেছি। আর এই কিছু লোক নামছে, কিছু লোক আগে উঠছে, আমরাও যাচ্ছি। তো এটাতে যদিও সবাই আসে না, কারণ একটু কষ্টকর। দেখুন ডিস্টেন্সটা তো খুব ছোটো, 5 কিলোমিটার, মানে 5 আসতে হবে, 5 যেতে হবে 10 কিলোমিটার পানাগ্রাম থেকে। কিন্তু
শেষের দিকে কিন্তু ভালোই চড়াই আছে, বেশ এতটা মসৃণ পথ থাকবে। এখন দেখুন রাস্তাটা কিন্তু খুব বাধাই করা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, কিন্তু শেষের দিকে কিন্তু রাস্তাটা এতটা বাধাই করা থাকবে না। তো সেইটাই, তো আসবেন খুব ভালো লাগবে এটুকুন বলতে পারি। এবং এটা একটা ঐতিহ্যবাহী রাস্তা বলতে পারেন, কারণ এই রাস্তা দিয়ে আমাদের পঞ্চপাণ্ডব, যারা মহাভারতের এক একটা মহান মহান সব মহারথী আর কি, তারা সব স্বর্গের পথে গেছে। আমরা তো তাদের মতো পুণ্যবান নই, আমরা স্বর্গে যেতে পারবো না, বাট তারা এই পথ দিয়ে হেঁটে গেছে, সেই পথ অনুসরণ করে আমরা যাচ্ছি, এটাও কম কিছু নয় আমাদের পাওনা। তো এই যে চলছি, রাস্তা খুব সুন্দর, সাথে ছাতা টুপি জল এগুলো একটু রেখে নেবেন, খুব একটা অসুবিধা হবে না। এই রাস্তায় কিন্তু খুব একটা কোনো দোকান আপনি পাবেন না 5 কিলোমিটারে কোনো রকম খাবার দাবারের, তাই সব কিছু আপনার সাথে একটু রেখে নেবেন, শুকনো জিনিসপত্র, কোনো অসুবিধা হবে না। এখন রাস্তা খুব সুন্দর, বাট যখন তখন ল্যান্ডস্লাইড হয় একটু বুঝে শুনে চলবেন, কোনো গাইডের দরকার লাগবে না, সব পারবেন, কোনো ব্যাপার না। তো চলুন আবার পরে ফিরছি। তো এই দেখতে পাচ্ছেন পাহাড়ের বাঁকে বাঁকে যেমন রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে ধীরে ধীরে চলা হচ্ছে বসুধারার পথে। জলপ্রপাত দেখবো আমরা, ভাবুন একসময় এই রাস্তা দিয়েই পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, ধর্মরাজ সব এই রাস্তা দিয়ে হেঁটে গেছিলো। সেই রাস্তা দিয়ে হাঁটছি আমরা, কতটা রোমাঞ্চ ফিল করছি আপনাদের এটা বলে বোঝাতে পারবো না। তো আগামী দিন সবাইকেই বলবো, যারা অন্তত এই উত্তরাখণ্ডের 4 ধাম আসেন, একবার অন্তত এই রাস্তাটায় আসবেন, নিজেকে এসে একটু পুণ্য লাভ কিছুটা হলেও করতে পারবেন, এটাই বলতে চাই। কারণ এই রাস্তা দিয়ে ধর্মের লোকেরা সব হেঁটে গেছে, বুঝতেই পাচ্ছেন, আমাদের এক একটা মহান সব মহারথীরা সব এই রাস্তা দিয়ে গেছে স্বর্গের পথে। আমরা তো স্বর্গে যেতে পারবো না, বাট কিছুটা হয়তো আশীর্বাদপ্রাপ্ত হতেই পারি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে। হ্যাঁ, শুরুর দিকে রাস্তাটা খুবই মসৃণ ছিল বলতে পারেন, তারপর থেকে যেমন হয় চড়াই উতরাই মিলিয়ে রাস্তা চলছে। তো ধীরে ধীরে চললে কিন্তু ইজিলি এই রাস্তা চলে যাওয়াই যায়, কোনো অসুবিধাই নেই। তো আমরা চলেছি, আবার একটু পরে পরে ফিরবো, দেখতে থাকুন। তোরা পথ চলে এসে একটা ছোট্ট দোকান পেলাম, ম্যাগি পয়েন্ট, এখানে একটা চা নিয়েছি, আর এই যে ধর্মরাজ ঘুরে বেড়াচ্ছে, বিস্কুট খাচ্ছে আমার থেকে। হ্যাঁ, কেমন খেতে ঠিকঠাক? चाय पी ले, चाय तो पीने चाय पियेंगे तो चाय बनाओ। রসগোল্লার রস, चाय दो जी, चाय। কফি মিশিয়ে যত যাচ্ছে না, এত চিনি। রসগোল্লার রস ও প্রথমে বলে চা কিন্তু মিষ্টি হবে, বিনা চিনি বানিয়ে দিতে পারবো না, ও দুধেই আগে চিনি ফিনি মিশিয়ে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই যে আমরা রাস্তার ওই পার থেকে এলাম, মাঝে একটা ওয়াটার ক্রসিং ছিল, একটু টাফ ছিল কারণ জলটা ফোর্সটা বেশি রয়েছে, তো সেটা ভিডিওটা ওখানে করতে পারলাম না, পার হওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তারপরে হয়ে আবার এই রাস্তা বরাবর চলে এসেছি, এসে আবার যাচ্ছি। চলার পথে এই একটা একটু ট্রাভেলের জায়গা আছে, এছাড়া কোনো প্রবলেম নেই। এবার সিধে চলে যাবো আমরা, একদম কোনো অসুবিধা নেই। চলো, ওই ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে আমরা চলেছি বসুধারা ফলস দেখতে। অসম জায়গা, চলে এসেছি, যা লাগছে না ফাটাফাটি, কোনো কথা হবে না। আমাদের আগে আগেও লোক যাচ্ছে, ম্যাডামও দাঁড়িয়ে রয়েছে, চলো হাঁটা যাক। কেমন লাগছে? হ্যাঁ, যেহেতু বর্ষা বলে জলটা একটু বেড়েছে, সেই জন্য একটু প্রবলেম, নাহলে এতটা প্রবলেম থাকে না, যেহেতু আমি আগে এসেছি, কিছু পূর্ব অভিজ্ঞতা রয়েছে। চলো এগোই আমরা, মোটামুটি ফটাফট এগিয়ে পড়ো। মোটামুটি আমরা 1.25 ঘন্টা হলো হাঁটছি, হয়তো খুব বেশি হলে আর 1 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে, তারপর ওখানে একটু সময় কাটাবো, কাটিয়ে আবার ফিরে আসবো। তো চলেছি বসুধারা ওয়াটারফলস দেখতে। এবার রাস্তা একটু চড়াই থাকবে, অফ রোডিং থাকবে বেশিরভাগই। তো চলুন আবার সামনে দেখাবো। ম্যাডাম হেঁটে হেঁটে আসছে, আর এইদিকে যদি ক্যামেরাটা ঘোরাই,
ওয়াও অ্যাট লাস্ট দেখতে পাচ্ছি বসুধারা ওয়াটারফলস বা বসুধারা জলপ্রপাত, যে নামে এখন ঝড়ের বেগে জল বইছে। দেখুন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, ধুঁয়োয় ধুঁয়ো হয়ে গেছে, অসাম লাগছে অসাম। এটা দেখার জন্য এত রাস্তা, যদিও সামনে অব্দি আমরা যাবো, তো চলুন এত দূর এখন এসছি, সামনেটা গিয়ে দেখাই কি রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বসুধারা ওয়াটারফলস, যে দেখতে পাচ্ছেন জলের ধারা। ও ও ও জাস্ট আসতাম, আজ থেকে 6 মাস আগেও একবার এসেছিলাম, 6 মাস বা 8 মাস আগে অক্টোবরে, তখন জলে এত ফোর্স ছিল না। এতটা দূরে দাঁড়িয়ে আছি তাতেই ভিজে যাচ্ছি। এখানে দেখুন জলগুলো পরে সাদা হয়ে যাচ্ছে, সাদা সাদা হয়ে যাচ্ছে, জাস্ট অসাম অসাম, বলে বোঝাতে পারবো না। আছেন পিছনে বসুধারা ওয়াটারফলস, মানে কথিত কথা আছে, সত্যতা নিয়ে জানি না, যে এই জল নাকি যদি গায়ে পড়ে তাহলে নাকি পুণ্য করেছেন, যদি না পড়ে তাহলে পাপ করেছেন। ঠিক আছে, সত্যি দেখুন আমরা কিন্তু ভিজে যাচ্ছি, আমরা কিন্তু নিজেরা কিছু ভেজাচ্ছি না কিন্তু, হ্যাঁ ফোনটা অব্দি ভিজে যাচ্ছে, এত দূরে দাঁড়িয়ে আছি, জলটা ওইখানে পড়ছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাতেও কিন্তু আমরা ভিজে যাচ্ছি। আর যদি সামনে যাই তাহলে কী হয় বুঝতেই পারছেন। তো ব্যাস লাইফ সার্থক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে অনেকে চান টান করছে, আপনারা এসে চান করতেই পারেন, কোনো অসুবিধা নেই, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। এই দেখুন পিছনে বসুধারা ওয়াটারফলস, ও পুরো ভিজিয়ে দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, মোবাইল টোবাইল জ্যাকেট সব ভিজে, দেখুন জ্যাকেট ট্যাকেট সব ভিজে যাচ্ছে। ওয়াও ওয়াও, কোনো কথা হবে না। এই দুর্গম পথকে অতিক্রম করে এই পাহাড় ডিঙিয়ে পর্বত ডিঙিয়ে আমরা এসে দাঁড়ালাম বসুধারা ফলসের সামনে। দেখতে পাচ্ছেন এই সেই বসুধারা, তীব্র বেগে জল পড়ছে, তীব্র বেগে, ও গোলার মতো যেন জল পড়ছে, গোলার মতো। ও ওয়াও, দেখুন নিচেও লোক চলে গেছে স্নান করার জন্য, কোনো ব্যাপার না, জল যা ঠান্ডা বলে বোঝানো যাবে না, সেই ব্যাপার। এই পথ দিয়েই নাকি পঞ্চপাণ্ডব, দ্রৌপদী এবং ধর্মরাজ হেঁটে গেছে। তো সেই পথে এসে এই জলের ছোঁয়া পেয়ে নিজেদেরকে আশীর্বাদ ধন্য পবিত্র মনে করছি, আর কিছুই বলবো না। আপনারাও আসুন, আপনারা দেখুন এই জল কুলকুল বেগে বয়ে যাচ্ছে, তো অসাম অসাম ব্যাপার, কোনো অসুবিধা নেই, চলে আসুন, সবাই পারবেন করতে, ফাটাফাটি লাগছে। অবশেষে এই নিয়ে দ্বিতীয়বার চলে এলাম, মানে লাস্ট 8 থেকে 9 মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এলাম বসুধারা ফলস দেখার জন্য। ফাটাফাটি লাগছে, ফাটাফাটি, কোনো কথা মানে, জল পরে সাদা হয়ে যাচ্ছে। ওয়াও, দেখতে পাচ্ছেন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার এসে পৌঁছে গেলাম, সেই পঞ্চপাণ্ডব, ধর্মরাজ সব জায়গায়। তো এখন ঘড়িতে মোটামুটি বাজে যাচ্ছে গিয়ে 3:30 মতো। শুরু করেছিলাম 10টা 40, এই 10:30টাও ধরি, মোটামুটি ধরে নিন 5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এই 10 কিলোমিটার আপ ডাউন দর্শন সবই মোটামুটি হয়ে গেল। তো মোটামুটি এখানে এখন লোক ছবি টবি তুলবে, এটা এমন জায়গা। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ব্যবস্থাপনা। তো 5 ঘন্টায় আমাদের এই পুরো যাত্রা আমরা কমপ্লিট করলাম, এর আগেও করেছিলাম, এবারও করে ফেললাম। তো আপনারা ভিডিওটা দেখুন, লাইক করুন, আগামী দিন যারা মনে করছেন আসবেন তার জন্য একটা গাইডলাইন কিরম কী রয়েছে রাস্তায়, টুকটাক খাবার দোকান টোকান মোটামুটি রয়েছে। আর এই যে নামছি যখন, আবার এই পাশে পঞ্চপাণ্ডবকে দেখতে পাচ্ছি আমার, আর এদিক থেকে দেখতেই পাচ্ছেন সরস্বতী আর অলকানন্দা মিশে বেরিয়ে যাচ্ছে একদম। আবারও সেই সরস্বতী পুল দেখতে পাবো, ভীমপুল সরস্বতী মন্দিরের সামনে। তো এই ছিল আমাদের বসুধারা ট্রেক, যেটা মোটামুটি আমরা সকালবেলা রুম থেকে বেরিয়ে একটু জলখাবার খেয়ে শুরু করেছিলাম মানাগ্রাম হয়ে। তো সেটা মোটামুটি শেষের পথে এবারে আমাদের। তো আমাদের এই যাত্রা শেষ হলো, এবার আমরা আবার ফিরে যাব। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আমরা তো ভিডিওতে দেখলেন যে 3:30টার সময় মোটামুটি আমরা যাত্রা শেষ করলাম, তারপর একটা গাড়ি পেয়ে গেলাম 50 টাকা বিনিময়ে, আমাদের বাস স্ট্যান্ডে এসে নামিয়ে দিল আমাদের হোটেলের সামনে। আবার ব্রহ্মকমলে চলে এসেছি, এই দোকানে খাওয়া দিয়ে ভিডিও শুরু হয়েছিল, এই দোকানে খাওয়া দিয়ে ভিডিও শেষ করছি আমরা। তো এসে আমরা কি নিলাম আজকে খাবারে? আচ্ছা, আর এটা চানা মশলা নিয়েছি, আর চা নিয়েছি। চা তো কমন ব্যাপার, আর লঙ্কা আচার দিয়ে দিয়েছে। তো এবার একটু খেয়ে দেখার পালা, খেয়ে দেখো কোনটা কেমন কি খেতে। নাও নাও নাও, কোনো অসুবিধা নেই। পরোটা নাও, একটু চানা নাও। হ্যাঁ বেশ, খেয়ে দেখো চানা দিয়ে কেমন লাগছে খেতে, মানে শুধুই ভালো খাওয়া যায় এমন একটা ব্যাপার। বেশ রগরগে একটু বানিয়েছে, বেশ গ্রেভি গ্রেভি টাইপের, খেতে ভালোই লাগবে বোঝা যাচ্ছে। কেমন খেতে? ভালো। কোনটা ভালো, পরোটাটা না চানাটা? আলু পরোটাটা একদম স্টাফিং, আর গরম, আমি স্টাফিংটা যে খুলে দেখাবো, এত গরম দেখাতে পারছি না, তবুও জাস্ট হ্যাঁ আমাদের সঙ্গে সঙ্গে করে দিল জাস্ট। ভরপুর আলু ফেটে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে তো। চানাটা খেয়ে দাও কেমন খেতে।
আর স্পুন দিয়ে খাও। ঠিকঠাক টেস্টফুল। মানে নিরামিষ খাবার যতটা টেস্ট করা যায়, মানে এই দোকানটা একদম নিরামিষ, পেঁয়াজ রসুনও পাওয়া যায় না। প্রত্যেকটা খাবারই কিন্তু খুব রিজনেবল প্রাইস এবং খুব টেস্ট ভালো, ভালো করে তো ঠিকঠাক। অর্ডারগুলো মনে হয় 40 করে নেয়। হ্যাঁ, চানা মশলাটা 160, 1 প্লেট চানা মশলা নিয়েছি আমরা 160। আচ্ছা, আদৌ 15 টাকা করে জানেনি। এই ছিল খাওয়া দাওয়া। তো এই আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে শুরু করেছিলাম। এই আমরা এই ফলসটা দেখতে যাবো, ব্রহ্মকমল রেস্টুরেন্টে খেলাম। হ্যাঁ, তো আমরা সকালে এই দোকানে খেয়েই শুরু করেছিলাম। তারপর আমরা গেলাম বসুধারা ফল ট্রেক করলাম, করে এসে এই দোকানে খেয়েই ভিডিওটাকে শেষ করলাম। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। এরকম ব্যাক টু ব্যাক আমরা এখন উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কাল কোথায় যাব সেটা কিন্তু সাসপেন্স থাকলো, দেখতে থাকুন।